আমরা দেখতে পাচ্ছি যে লেক মলের সামনে রাস্তার ওপরে সেই প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষা এখানে আঁকা হচ্ছে, প্রতিবাদের সেই শব্দ এখানে আঁকা হচ্ছে। তার কারণ এই মিছিল, যে মিছিল হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে। সেই মিছিল আটকে গিয়েছে লেক মলের সামনে, এবং আটকে পড়ার প্রথম কারণ হচ্ছে যে লেক মলের আগে থেকে গোটা রাস্তা প্রিজন ভ্যান দিয়ে এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা গোটা রাস্তা এখানে আটকে দিয়েছেন এবং মিছিলকে আর আগে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসকরা যারা এই মিছিলের প্রথম সারিতে ছিলেন আন্দোলনের। আপনাদের মিছিল তো হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল, লেক মার্কেটের সামনে আটকানো হলো। সেটাই বলছি আমরা যে হাজরা মোড়ে শাসক দলের এত কর্মসূচি হয়, সেখানে হচ্ছে যে নাগরিকদের একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল, পুলিশকে আগাম জানানো হয়েছে, সেই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবার কথা। কিসের এমন সমস্যা হলো যে এটাতে কি মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তা কোনো ব্যাঘাত ঘটতে পারে? হাজরা মোড় থেকে তার বাসস্থান অনেক দূরে। যদি তাই হয় তাহলে একমাত্র আমাদের রাজ্যে কি শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা থাকবে, তার পরিবারের নিরাপত্তা থাকবে, আর ছোট বাচ্চা একটা 13 বছরের মেয়ে তামান্না, তার নিরাপত্তা থাকবে না? সে তার বাড়ির সামনে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে শাসক দলের ছোড়া বোমাতে। একটা তরুণী চিকিৎসক তার হাসপাতালে ডিউটিরত অবস্থায় ধর্ষিত হবে, খুন হবে। একজন ছাত্রী, শাসক দলের সমর্থক ছাত্রী, সে শাসক দলের নেতার হাতে ধর্ষিত হবে তারই কলেজে ইউনিয়ন রুমে দিনে ভর সন্ধ্যেবেলায়। এই হচ্ছে যে আমাদের রাজ্যে এই পরিস্থিতি, এই আইনের শাসন আছে। আমরা চাইছি যে আমাদের রাজ্যের প্রতিটি শিশু, প্রতিটি নাগরিক তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে থেকে ঘোরাফেরা করতে পারে, নিরাপদে প্রতিটা ছাত্রছাত্রী তারা কলেজে যেতে পারে, নিরাপদে প্রতিটা মানুষ তারা হাসপাতালে কাজ করতে পারে, রাস্তাঘাটে তারা চলাফেরা করতে পারে। এই রকম একটা আইনের শাসন আমাদের রাজ্যে অবিলম্বে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই লেক মলের সামনে তারা বসে পড়েছেন রাস্তার উপরে, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদে যারা সামিল হয়েছেন তারা এখানে সেই মশাল হাতে রাস্তায় বসে পড়েছেন। তমরেশ বাবু, তাহলে এরপর কি? আপনারাই তো এই মিছিলের ডাক দিয়েছিলেন, মিছিল যাওয়ার কথা ছিল হাজরা পর্যন্ত, আপনাদের লেক মলের সামনে আটকানো হলো। আপনাদের পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে? পুলিশ, আমরা যখন জানতে চাইলাম কেন আমাদের আটকালেন, এখানে যিনি পুলিশ অফিসার আছেন তিনি শুধু বলছেন ওপর তলার নির্দেশ। আমরা আসলে বুঝতে পারছি না কত তলার নির্দেশ, সেই নির্দেশে এখানে আমাদের আটকানো হয়েছে। আমরা যেহেতু আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভেঙে কোনো অশান্তি করে আন্দোলন করিনি, তাই আজকেও আমরা করব না। কিন্তু আমরা এই কথা বলতে চাই, আজকে আমাদের যাদেরকে হাজরা অবধি যেতে দেওয়া হলো না, 9ই আগস্ট আমরা ওই হাজরা মোড়ে জমায়েত করে দেখিয়ে দেবো এই সব প্রতিবাদীরা 9ই আগস্ট ওই হাজরা মোড়ে জমায়েত করবে এবং তারা প্রতিবাদ করবে। হাজরা মোড়ে যেতে না দেওয়ার কোনো কারণ কি কিছু বললো চিকিৎসক মানস গুপ্তা রয়েছেন? পুলিশ প্রশাসনের উপর আমাদের সমস্ত রকম আস্থা বিশ্বাস তারা কিন্তু টলে যাচ্ছে। এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল যখন আরজি করে দুষ্কৃতীরা ওই সেমিনার রুম, যে সেমিনার রুমে অভয়া নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই সেমিনার রুম ভাঙচুর করছিল, তখন এই পুলিশ প্রশাসন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাই ওই তামান্না, ছোট্ট তামান্না, তার বুকের ভেতরটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল, গোটা বুকটা। এই পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে ধর্ষিত হচ্ছে নিজের কলেজে, নিজের ছাত্রী খুন হয়ে যাচ্ছে, নিজের হাসপাতালের নিজের চিকিৎসক। তারা যখন এই কাণ্ড এগুলো হচ্ছে করতে পারে না, তারা হচ্ছে আমাদেরকে এখানে আটকাচ্ছে এবং আটকে গণতান্ত্রিক যে অধিকার আছে, প্রতিবাদের যে অধিকার আছে, সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা বারবার একটা কথাই বলতে চাই, আপনি এইভাবে মানুষের রাস্তায় নামা, এইভাবে প্রতিবাদের অধিকারকে কেড়ে নেওয়া আপনারা পারবেন না। যত আটকাবেন তত মিছিল বাড়বে, তত মানুষ আরও রাস্তায় নামবে। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই সেই রাস্তায় বসে পড়েছেন প্রতিবাদীরা, যারা এই মিছিল করে এসেছিলেন, যারা হাজরা পর্যন্ত যাওয়ার সংকল্প নিয়েছিলেন। সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে লেক মলের সামনে এবং এখানেই প্রতিবাদে বসে পড়েছেন পথে। আমি দেখতে পাচ্ছি যে এখানে বিশিষ্টরাও রয়েছেন। বাদশা মৈত্রকে আমরা দেখতে পাচ্ছি। বাদশাদা, মিছিল যাওয়ার কথা ছিল হাজরা পর্যন্ত, লেক মলের সামনে আটকে দেওয়া হলো, পুলিশ বলছে যে আর আগে যেতে দেওয়া যাবে না। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনা ঘটার পর রাজ্যের মানুষ যেভাবে পথে নেমেছে, প্রশাসনের তো পাশে থাকা উচিত। সহনাগরিকরা যেভাবে পথে নেমেছে, প্রশাসনের পাশে থাকা উচিত। এই ঘটনাগুলো যারা ঘটনা ঘটায়, যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা ধর্ষকা মানসিকতার, তারা প্রশ্রয় পায়।
তারা দেখতে পায় প্রশাসন এই মানুষগুলোর বিরুদ্ধে পথে নেমেছে, তারা দেখতে পায় প্রশাসন এই মানুষগুলোর মিছিল আটকে দিয়েছে, তারা খবরটা পায়, তারা নিশ্চিন্ত বোধ করে। আর রাজ্যের কোনায় কোনায় যেখানে যেখানে মানুষগুলো এখনও লুকিয়ে আছে তারা এতে প্রশ্রয় পায়। তাই প্রশাসনকে বলবো, তাদের যদি সদিচ্ছা থাকে, যদি সত্যিকারের জিরো টলারেন্স নীতি থাকে, তাহলে এক্ষুনি মিছিলকে খুলে দেওয়া উচিত। এটা শান্তিপূর্ণ মিছিল, অরাজনৈতিক মিছিল, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসেছেন। এই মিছিল যেখানে গিয়ে শেষ করার কথা, প্রশাসনের দায়িত্ব নিয়ে মিছিলকে সেখানে পৌঁছে দেওয়া উচিত। তবেই আমরা বুঝব প্রশাসনের এই যে ঘটনা ঘটেছে তার বিচারের জন্য তার বিরুদ্ধে তার অ্যাকশন নেওয়ার সদিচ্ছা আছে। হাতে হাতে মশাল এখানেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই মশালের আগুন এখানে এই মুহূর্তে লেক মলের সামনে এবং লেক মল থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক পর্যন্ত যে রাস্তার অংশ, সেই অংশ যে রাস্তা রাসবিহারী মোড়ের অভিমুখে যাচ্ছে, সেই রাস্তায় বসে পড়েছেন প্রতিবাদীরা, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভয়া মঞ্চের ডাকে। আজকে যারা পথে নেমেছিলেন, বিভিন্ন গণসংগঠন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, সাধারণ মানুষেরাও রয়েছেন, তারা বসে পড়েছেন রাস্তার ওপরে। আমরা দেখতে পাচ্ছি সেখানে রাস্তার ওপরে এখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে, রাস্তার ওপরে আগুন জ্বলছে এবং সেই আগুন জ্বালিয়ে কিন্তু এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। মিছিল আটকে দেওয়া হয়েছে, মিছিলকে আগে যাওয়ার আর অনুমতি দেওয়া হয়নি এবং সে কারণেই মিছিল এখানে থেমেছে। এবার পরবর্তী কী কর্মসূচি সেটা তারা ঠিক করবেন। এখনো পর্যন্ত এখানেই তারা অবস্থান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই মিছিল আর আগে যেতে দেওয়া হবে না। রাস্তা বরাবর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের প্রিজন ভ্যান দিয়ে তা পথ আটকে দেওয়া হয়েছে। তার আগে রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা, তার আগে কলকাতা পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেড এবং যেখানে প্রতিবাদীদের এই মিছিল আটকানো হয়েছে তার মাঝখানে কিন্তু প্রায় 20 ফুটের একটা গ্যাপ, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু যারা এখানে মিছিল নিয়ে এসেছিলেন পায়ে পায়ে, তারা এখানেই বসে পড়েছেন। পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। তবে এখনো পর্যন্ত একদম সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মিছিল আটকে দেওয়া হয়েছে।